নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মী, চার কর্মঠ মা লক্ষ্মী, স্বনির্ভর মা লক্ষ্মী, যারা নিজেরাও রোজগার করছেন, কাজ করছেন, অন্যদেরও কাজ করার সুযোগ করে দিচ্ছেন এবং সমাজকে সার্ভিস দিচ্ছেন নানান রকম। তাদের নিয়ে খেলবো আজকের খেলা, তাদের সঙ্গে আলাপ করব। প্রথমে তাদের ডেকে নেব। প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার দিদি। সবাই ভালো আছো? হ্যাঁ দিদি। কতটা? অনেকটা। আপনাকে দেখে বেশি। আমাকে দেখে বেশি? হ্যাঁ, আপনাকে দেখে আরো বেশি ভালো হয়ে গেলাম। কেন? রোজ টিভিতে দেখি, আজকে সামনাসামনি দেখছি। আমিও তো দেখি, তোমাদের সব কর্মকাণ্ডের খবর রাখি। প্রতিদিনই নতুন নতুন চারজনের সঙ্গে আলাপ হয়। আজকে আরো নতুন চারজন আলাপ করি একটু। প্রথমে নয়ন। নমস্কার দিদি। ভেরি আনইউজুয়াল নেম, নয়ন। আমি নয়ন রায়, নদিয়া চাকদা থেকে এসেছি। কি সুন্দর নাম। কে নাম রেখেছে তোমার? নয়ন দাদু। দাদু, খুব সুন্দর নাম আর খুব আনকমন না? থ্যাংক ইউ। চট করে নয়ন নাম হয় না। কি করো নয়ন? আমি টেডি বিয়ারের বিজনেস করি। কত বড় সাইজ! বাপ রে, এগুলো নিজে বানাও? মানে নিজেই বানাই, আগে তো নিজেই বানাতাম, এখন লোক দিয়েও বানাই। আচ্ছা, করে সেগুলো? হ্যাঁ, সেগুলো বিক্রি করি। মানে ব্যবসা ছোট থেকে বড় হয়েছে? হ্যাঁ। গুড। শুনবো তোমার গল্প। সুতপা। নমস্কার সুদীপ্তা দি, আমি বালির আচন্দ্রপুর হাওড়া জেলা থেকে আসছি। কি করো সুতপা? আমার পারিবারিক লন্ড্রির ব্যবসা আছে। লন্ড্রির ব্যবসা? মানে দোকান আছে? দোকান আছে, বাড়িতেই দোকান আছে। আচ্ছা, বাড়ির নিচে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখানে কত বছরের এটা? 50 বছরের ওপরে হবে। মানে আমার শ্বশুরের বাবার আমলের দোকান। গুড, নাইস। তোমার গল্প শুনবো। শিল্পী। নমস্কার সুদীপ্তা দি, আমি শিল্পী বৈদ্য। আমি কেষ্টপুর প্রমোদগড় থেকে এসেছি। সুন্দর নাম, প্রমোদগড়। কি করো শিল্পী? ম্যাম, আমি একটা অনলাইনে বিউটিশিয়ানের কাজ করি, ডোর টু ডোর সার্ভিস দিই। ওকে, ওই যে অনলাইন অ্যাপগুলো হয় যেখান থেকে বিউটিশিয়ান বুক করা যায়। তুমি হচ্ছে রূপচর্চা শিল্পী। তুমি শিল্পী তার মানে? রূপচর্চা শিল্পী। গুড, নাইস। শুনবো তোমার গল্প। ঝুমা। নমস্কার দিদি। নমস্কার। আমি ঝুমা ভক্ত। আমি মধ্যমগ্রাম 3 নম্বর দেবীগড় থেকে আসছি। আর আমি এই সেতার তানপুরা এগুলোর সঙ্গে খানিকটা যুক্ত আছি। আচ্ছা, দেখতে পাচ্ছি তানপুরার খোল রাখা এখানে। হ্যাঁ, এই যে এটা তানপুরা, এটা সেতার। হ্যাঁ, কি করো তুমি? আমি এই যখন এই কাটলাউগুলো আসে, আমি এগুলোকে মানে এগুলোকে তোলা, তারপরে এগুলো ফিনিশিং কাজগুলো মানে বানানোর কাজের সঙ্গে আমি যুক্ত। আচ্ছা, কতদিন হলো এটা করতে? আমি এটা প্রায় 10 বছর ধরে করছি। ও হ্যাঁ, বিয়ের পরের থেকেই আমি এটার সঙ্গে খানিকটা যুক্ত হয়ে পড়েছি। মানে তোমার শ্বশুর বাড়ি অলরেডি এই কাজে ছিলেন? হ্যাঁ, এটা শুধু শ্বশুরের না, এটা আমার দাদা শ্বশুরের ব্যবসা। ও নাইস, মানে এটা অনেক বছরের একটা লেগেসি আছে তার মানে। ভেরি নাইস। চারজনের সঙ্গেই আলাপ করে ভালো লাগলো, আরো গল্প করব। এই খেলাটা দেখো তোমরা? হ্যাঁ। খেলাগুলো ভালো লাগে? হ্যাঁ। ফার্স্ট রাউন্ডে সব টাকার খেলাগুলো ভালো লাগে? কোনটা বেশি ভালো লাগে? আমাদের সবকটা খেলাই ভালো লাগে, চোখ বাঁধাটা বেশি ভালো লাগে। আজকে অন্য খেলা খেলবো চারজনকে নিয়ে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। নয়নের কাছে আরেকবার আসি। তোমার এই ব্যবসা কতদিন ধরে করছো, বানানো বিক্রি? আমি 2009 সাল থেকে দিদি ব্যবসাটা শুরু করেছি। আচ্ছা। আমার বিয়ে হয়েছে 2007 সালে। তো 2 বছর আমি টুকটাক সেলাই করে কাজ করেছি। সেলাইয়ের কাজ। মানে আমার হাজবেন্ড সামান্য টাকা রোজগার হতো, তো আমি যে ভালোবেসে বিয়ে করেছি, সেজন্য আমাকে তো চলতেই হবে। তো 2009 সালে আমার ছেলে হলো দিদি। তো সংসারের চাপ আছে, আমি সেলাই করতাম। তখন আমি সব কিছুই সেলাই করতাম, পাঞ্জাবি সেলাই করতাম, পুতুল সেলাই করতাম। শেষের দিকে গিয়ে পুতুলটা সেলাই ধরলাম। তো পুতুলটা যখন সেলাই করতাম, তখন সেলাই করতাম, সামান্য টাকা দিত। মানে 1 পিস পুতুল সেলাই করলে 1.5 টাকা 2 টাকা এমন কিছু একটা পেতাম। সারা সপ্তাহে সামান্য টাকা, তো ছেলের দুধ খরচা, নিজের সংসারে খরচা সমস্ত দিয়ে হতো না দিদি, সামান্য টাকা। তো ভাবলাম যে তাহলে এমনি ছোট থেকে আমার মনে হতো কি যে আমি নিজের জন্য কিছু করব, মানে নিজে কিছু করব, যাতে সবাই আমাকে চিনতে পারে, বুঝতে পারে যে আমি নিজে কিছু করতে পারি। তো তখন আমি ভাবলাম, আমার হাজব্যান্ডকে বললাম তাহলে কি আমি একটা ব্যবসা করব। বলে ব্যবসা কোথা থেকে করবো, টাকাই নেই আমাদের, তো ব্যবসা করতে গেলে টাকাই লাগে দিদি। তো আমি একটা 5000 টাকার লোন নিয়েছিলাম। লোনটা নেওয়ার পরে আমি কাপড় কিনেছিলাম। কাপড় কিনে
নিজে পুতুলের ব্যবসাটা শুরু করেছিলাম ছোট করে, সামান্য 5,000 টাকা, তো সেমন কিছুই হয় না। তো সেটা দিয়ে আমি ব্যবসাটা শুরু করি। ব্যবসাটা যখন শুরু করলাম তখন তো সামান্য ব্যবসা, তখন নিজেই সেলাই করতাম, অন্যের সেলাইটা ছেড়ে দিয়ে নিজেই সেলাই করতাম। সেলাই করে রেডি করে সব তুলো ভরে রেডি করে সমস্তটা করে বড়বাজারে আমরা মাল দিতাম। হ্যাঁ, ট্রেনে করে এসে বড়বাজারে মাল নিয়ে আবার নতুন করে কাপড় কিনে ওই টাকাটা দিয়ে মানে আস্তে আস্তে বাড়িয়েছিলাম। এই করতে করতে দিদি আস্তে আস্তে আমি অনেকটা বাড়িয়ে ফেলেছিলাম। মানে তখন দুজন একজনকে কাজ শিখিয়ে আমাদের ওখানে যখন আমি সব লেবারদের জিজ্ঞেস করলাম যে আমি পুতুলটা শেখাবো, তো ওরা দেখে ভাবলো পুতুল আবার কি, মানে কিভাবে করে, রেডি করা কি, মানে এটা সম্ভব না। আমি ওদেরকে আমার ঘরে বসিয়ে আমার মেশিনে বসিয়ে হাতে ধরে সবাইকে কাজটা শিখিয়েছিলাম। কাজটা শিখিয়ে দিদি আমি আস্তে আস্তে সবাইকে কাজ দিয়েছি। সবাই কাজ করতো। আস্তে আস্তে আমি ব্যবসাটাকে একটু একটু করে বাড়াতে শুরু করলাম। বাড়াতে আমার ছেলেও বড় হচ্ছে, আর আমার ছেলে ভীষণ শান্ত, তো ছেলেকে রেখে আমি সব সময় কাজ করতে পারি, আজও করতে পারি। তো তোমার 5,000 থেকে কত টাকার ব্যবসায় এখন ব্যাপারটা গেছে? এখন নয় দিদি, আমি 2019 সালের কথা বলি, মানে শেষ আমি 19 সাল অবধি বলি। 19 সালে আমি সপ্তাহেও 2-3 লাখ টাকার মাল পাঠিয়েছি। ওই সময় আমার প্রায় 200-র উপরে লেবার ছিল, যাদেরকে দিয়ে আমি কাজ করাতাম। মানে আমার জন্য প্রচুর লোক সংসার চালাতো দিদি। কাউকে আমি মাসে 12-15 হাজার টাকাও মাইনে দিয়েছি। মানে মাস কাবারই মাইনে নয়, মানে ওরা পরিশ্রমিক করেছে, করে আমি খাতা হিসাব করেছি, তাদেরকে আমি 12-15 হাজার টাকাও দিদি মাইনে দিয়েছি প্রতি মাসে। এভাবে আমি ভালোই চলছিল, আমার ঠিকঠাকই চলছিল, সব দিক ঠিকঠাক। কিন্তু 2019 সাল লকডাউনের সময় তো দিদি প্রথমে তো খুব আনন্দ করে কাটাচ্ছিলাম, যে ছুটি সময়ই পেতাম না, সারাদিন খাওয়া দাওয়ার সময় বোধহয় লকডাউন, হ্যাঁ 19-এর শেষে 20-তে কোভিড এলো। হ্যাঁ, অমন আস্তে আস্তে যখন বাড়ছে তখন দিদি সংসারের তো খরচা, জমানো টাকা থেকে, পুঁজি টাকা থেকে আস্তে আস্তে সবটাই কমে যাচ্ছে ব্যবসাটা। এইবার যেটা হলো সেটা হচ্ছে আমাদের মালটা বাইরে যেত, তো বাইরে গেলে কি হতো, ওই জাহাজটা একটা সময় গিয়ে বন্ধ হয়ে গেল, যুদ্ধ হলো, তখন লোকে খাবে না পুতুল কিনবে, মানুষ তো খাওয়াই জুটছে না, মানুষের লকডাউনে অর্ধেক মানুষের কাজ চলে গেছে, তো তাতে সমস্যা দিদি আমাদের পুতুলের ব্যবসাটাতে প্রচুর ঘাটতি পড়লো। তো আমার পুঁজিটা থেকে অনেকটা ঘাটতি হলো, আমি অনেকটা টাকা ধার দেনা করে ফেললাম। এবার সেই লেবারগুলো আস্তে আস্তে কমতে মানে আমি তো কাজ দিতে পারছি না দিদি, আস্তে আস্তে কমতে আমার ব্যবসাটা অনেকটা কমে গেছে। তো কমে যাওয়ার পরে এবার আমার এই 2022-23 সাল অবধি আমি এইভাবেই চালালাম কষ্ট করে। তো পুতুলের ব্যবসাটা আমি করি, সেটা সামান্য মানে ছোট করে করছি, আগের মতো আমার কিন্তু অত নেই, মানে এত বড় করে আমি করতে পারছি না, কারণ আমার তো পুঁজিটা কমে গেছে দিদি, আমি পারছি না। তো তারপরে ভাবলাম যে আমি না সেলাইয়ের কাজটা জানি, সেলাইয়ের কাজ আমি লেডিস পোশাকের সমস্ত কাটিংয়ের কাজ আমি জানি, সেই জন্য আমি এখন একটা নাইটির ব্যবসা শুরু করেছি, 1 বছর হলো। আচ্ছা, আমি ভাবলাম যে নাইটিটা তো মানুষ এখন সবাই পরে, বয়স্ক মানুষ মানে সব মানুষরাই এখন নাইটিটা পরে, কমফোর্টেবল নাইটিতে। তো সেই জন্য আমি নাইটিটা নিজে বড়বাজার থেকে নিজে বানাও? হ্যাঁ দিদি, নিজে থান কিনে নিয়ে এসে, কাপড় নিয়ে এসে ওটা দিয়ে নিজে কাটিং করে, আগে কিছুদিন আমি নিজে সেলাই করেছি, তারপরে এখন আমার অল্প কিছু লেবার আছে, 12-15 জন মতো লেবার আছে, ওদেরকে দিয়ে আমি করাই। তোমার কাজ দেখি একটু, কি মিষ্টি এগুলো বাবা, একটু বাচ্চারা দেখলেই লুফে নেবে একদম। ও মা, এটা কি লায়ন? এই যে ব্যাগ দেখো দিদি, এটা ব্যাগ? হ্যাঁ, বাচ্চারা, ছোট বাচ্চাদের একটু জলের বোতল একটু কিছু নিয়ে যাওয়া। খুব সুন্দর। হ্যাঁ, এগুলো তো মার্কেটে বিক্রি হয় তো। হ্যাঁ, ভেরি নাইস। আর এইগুলো, ও মা, পেঁচাও আছে। আরে এই তো লক্ষ্মী লাভের পেঁচা, কি কিউট। এটার কত দাম? এটা ওই 100-150 টাকার মধ্যে। এটা অমনি 100-150? হ্যাঁ। ওকে। আর এইগুলো তোমার নাইটি? এইটা আমার নাইটি দিদি, এই আর একটা নাইটি দেখো, খুলবো? হ্যাঁ, খোলো। নাইস, পকেটও আছে আবার। হ্যাঁ, বাহ, ভেরি গুড, খুব ভালো। আজকে তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও নয়ন, তাহলে আমার কিছু টাকা দেনা আছে, সেটা শোধ করবো, আর বাকিটা ব্যবসায় লাগাবো দিদি। মানে ব্যবসাটাকে আমি একটু বড় করতে চাই। তোমার বাড়িতে কে আছেন? বাড়িতে হাজবেন্ড, আমি আর ছেলে, আর শ্বশুর বাড়িতে সবাই আছে, জায়েরা ভাসুরেরা সবাই। মানে তোমার হাজবেন্ডও এটাতেই তোমার সঙ্গে করে না? এটাতে করে না, ওই গাড়ি চালায় টুকটাক, আর মানে গাড়িই চালায় আর কি এখন বর্তমান। আচ্ছা, কারণ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, বাড়ি থেকে ননদ এসছে, ছেলে এসছে, আচ্ছা, আমার দাদা এসছে,
এসছে। বসুন। আচ্ছা, আমার একটা বাহ। বান্ধবী। ও আচ্ছা, বাহ, অনেক লোক। হ্যাঁ। ভেরি গুড। ওটা ছেলে আমার। ও হ্যাঁ, শান্ত ছেলে। বসো বসো বসো, শান্ত ছেলে, বিশাল লম্বা ছেলে। ওরে বাবারে, বসো বসো বসো। ওর নাম কি? নাম ত্রিশানজিৎ রায়। ত্রিশানজিৎ? আরে বাস, ত্রিশানজিৎ নাম রাখলে কেন? প্রসেনজিতের ছেলে। আমি জানতে চাইছি, আমার মনেই হলো এটাই কারণ হবে। তোমার ডাক নাম কি? ডাক নাম আমার দুষ্টু। শান্ত ছেলের নাম দুষ্টু কে সবাই রাখলো? বলে। কেনই বা রাখলো? ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। 200 200 তাড়াতাড়ি, 100 500 সব সব 100 500 সব ধরতে সব, হচ্ছে সব। নয়ন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। গুড 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 গুড। ধরো ধরো, যা আসছে ধরো। ওপর থেকে নামছে নামছে নামছে, ওপর থেকে নামছে, অনেক নামছে 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 নামছে। যা। যাবি একলা জীবনে। যেগুলো আটকে আছে ধরে নাও। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বাহ, তো হাত পাতলেই টাকা পেয়ে যাচ্ছে। ভেরি গুড। কিছুর মুড নেই এখন। হ্যাঁ, ওপর থেকে নামছে, ঘুরতে যাবো একসঙ্গে অনেকগুলো ধরো। আমি আর অন্য কিছুর মুড নেই এখন। সময় শেষ হয়ে যাচ্ছে। আর খুব বেশি টাইম নেই, ধরতে থাকো ধরতে থাকো। চারিপাশ দিয়ে অনেক টাকা উঠছে, ধরো। ওপর থেকে পড়ছে 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 পড়ছে। ওই যা। 700 900 40 60 70 2470। নয়নের স্কোর ফার্স্ট রাউন্ড। সুতপা, হ্যাঁ, নমস্কার দিদি। নমস্কার। তোমার গল্প একটু শুনি। লকডাউনের সময় আমার শ্বশুরমশাই খুবই অসুস্থ হয়ে পড়ে, মানে এক্সপায়ার করে যান। মানে কোভিডেই? কোভিডে না, মানে হঠাৎ করে স্ট্রোক হয়ে যায়, আচ্ছা। হার্ট অ্যাটাক করে। সেই সময় আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, সেই সময় ওর কাজও চলে যায়। যা, লকডাউনে? লকডাউনে কাজ চলে যায়। সেই সময় আমার মেয়ে হয়, তার আমার একটা ছেলে একটা মেয়ে। মানে হাজব্যান্ড কাজ চলে যাওয়ার পর থেকে মানে যা ঘরে পুঁজি ছিল সব, মানে মেয়ের পেছনে, শ্বশুরের পেছনে সবই চলে যায়। আর দোকানটা ছিল না তখন? দোকানটা তখন লকডাউন দিদি। ও হ্যাঁ, বন্ধ। তখন তো দিদি লকডাউন। তারপরে হঠাৎ করে যখন আস্তে আস্তে লকডাউনটা একটু শিথিল হলো, তখন তখন আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে ওটার দায়িত্ব। হ্যাঁ, দায়িত্ব নিয়েছি। তারপরে হাজব্যান্ড কাছ থেকে আমি মাল নেওয়া দেওয়া, ক টাকা কী দাম, সব ওর কাছ থেকে আস্তে আস্তে আমি, শ্বশুরমশাই যখন ছিলেন তখন আমি দোকানে মাঝে মাঝে গিয়ে দেখতাম শ্বশুরমশাই কীরকম কাজ করছে, কোন জিনিসের কত দাম নিচ্ছে, সেটা দেখে দেখে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। তারপরে 2021 সাল যখন হলো, তখন আরেকটা কোম্পানিতে আমার হাজব্যান্ড আবার কাজ পেল। ও হ্যাঁ, তখন ওই দোকানের দায়িত্ব পুরোটাই আমি দেখতে শুরু করি। ও বাহ। তারপরে 21 থেকে 25 তুমি একাই? হ্যাঁ, একাই চালাচ্ছি। চালাচ্ছি। না, একটা কাকু আছে, উনি আয়রন করে যান, আর আমিও করি। আমার হাজবেন্ড যেদিনকে ছুটি থাকে সেদিনকে ও করে। ও, আর ওয়াশগুলো? ওয়াশের আমার শাশুড়ি মা আছেন, শাশুড়ি মা এখনও অনেক খাটে। ও, আর পালিশের লোক আছে, ওনারা পালিশ করে দিয়ে মাল নিয়ে যান দোকান থেকে, আবার দোকান থেকে আবার দিয়ে যান। আর ধোপা নেই কোনো? না সব না, তোমরাই? সব আমরা নিজেরাই করি বাড়িতে। ওকে বাবা, সে তো হিউজ খাটুনি। আয়রন মোটামুটি ইস্ত্রি করার কাজ কত আসে দিনে? আসে কোনো সময় 40টা 60টা 80টা, কোনো দিন 100টাও হয়। আর কত টাকা নাও পার? 8 টাকা 8 টাকা। যা কিছু শাড়ি না না দিলেও না 8 না না, টাকা? শাড়ি 8 টাকা না, জামা প্যান্ট 8 টাকা, আর শাড়ি ইস্ত্রি করতে 30 টাকা, আর পালিশ করতে 60 টাকা থেকে স্টার্টিং। ওরে বাবা। আচ্ছা, তো এখন দোকান ঠিকঠাক? হ্যাঁ, এখন চলছে? দোকান সামলাচ্ছি। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, বাড়ি থেকে আমার হাজবেন্ড এসছে, আমার ছেলে মেয়ে এসছে, আমার যা এসছে। হ্যালো, এরকম করে। তুমি কে গো? তোমার নাম কি গো? সৃজনী দাস। আর তোমার দাদার নাম কি? আমার নাম সুজন দাস। সুজন আর সৃজনী। তুমি দেখো এই খেলাটা? হ্যাঁ, পড়াশোনা করো না সন্ধ্যেবেলা? করি মাঝে মাঝে। মাঝে মাঝে পড়াশোনা করে? ভাল লাগে না করতে পড়াশোনা? ভালো লাগে। একটু ভাল লাগে? যাক, বাঁচা গেছে। আর তোমার হাজবেন্ড এখনো ওই চাকরিটাই করে? হ্যাঁ, এখন প্রাইভেট কোম্পানিতে কাজ করছে। ওকে ওকে, নাইস। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সুতপা,
কি করবে? আমাদের দোকানটা তো অনেক দিনের দোকান, আর এখন রাস্তাটা প্রচুর উঁচু হয়ে গেছে, আর দোকানটা অনেক নিচু হয়ে গেছে। মানে দোকানটা যেখানে লেভেলে ছিল তাই আছে, রাস্তা প্রচুর উঁচু হয়ে গেছে, বর্ষাকালে জল জমে যায়। আর তারপরে দোকানের আলমারি ঠালমারিগুলো ঠিক হয়েছে, ওগুলো রিপেয়ার করবো, দোকানটা একটু উঁচু করবো। ওকে, দোকানের পিছনেই? হ্যাঁ, দোকানের পেছনে। তাহলে এটাই প্ল্যান। ব্যবসায় বিনিয়োগ করা ভালো, তাহলে ব্যবসা বাড়ে। নাইস, সেটাই হোক তাহলে। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আরে ধরো ধরো, টাকাগুলো ধরো। বলছে আরে টাকা উপরের দিকে গুলো আছে, ধরো ধরো। 500টা না, 500টা। আরো হাত ঢুকিয়ে নাও, তাহলে অনেক ধরতে পারবে। হ্যাঁ, ওপর থেকে পড়বে। ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে। যা চলে গেল, এই 200 টাকা আটকে ছিল। হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে সব টাকা। আরে সাইডে রয়েছে, সাইডে রয়েছে। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। উপর দিয়ে এক্ষুনি আসবে। এক্ষুনি আসবে নাকি? এই দেখো এসেছে, এসেছে এসেছে এসেছে। চলো, ভেরি গুড। 500 টাকা ধরে নিয়েছে টক করে। হ্যাঁ, 200 চলে যাচ্ছে হাতের পাশ দিয়ে সব ঘুরে আরে ঘুরে। মুঠো করে ধরো না। আরে আসছে না তো। বলছে আসছে না তো। ধরো, উঠছে তো। এই তো এই তো এই তো, ধরো 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 ধরো। 400, এ দেখো 500, মানে 900, 30, 40, 2140। সুতপা স্কোর ফার্স্ট রাউন্ডে। নয়ন আর সুতপার সঙ্গে খেলা হয়ে গেছে, এবার শিল্পীর কাছে আসবো। শিল্পী তো রূপচর্চা শিল্পী, আমরা আগেই খবর পেয়েছি। তুমি কবে থেকে এই কাজ শুরু করলে শিল্পী? দিদি লকডাউনের পর থেকে। ওই দেখো, লকডাউন একটা কিন্তু ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে না সকলেরই জীবনে, মানে আমার জীবনেও তাই ইনফ্যাক্ট। তো এই যে একটা অদ্ভুত সবাই একটা কর্মহারা অবস্থা, রোজগার হারা, সেখান থেকে কত রকমের সম্ভাবনাও কিন্তু শুরু হলো, তাই না? তুমি তার আগে অবধি কি করতে শিল্পী? দিদি আমি তার আগে একটা রেস্টুরেন্টে কাজ করতাম। ও, তার ছুটির দিনে আমি পার্লারের কাজটা শিখতে যেতাম, বিউটিশিয়ানের। রেস্টুরেন্টে কি করতে? বানাতাম ফ্রাইড রাইস, চিলি ও শেফ চিকেন। ছিলে? হ্যাঁ। আচ্ছা, তো ওটা লকডাউনে অফ হয়ে যায়। আচ্ছা। তারপরে আমি যেহেতু আগে থেকে একটু শিখতাম, ওটা একটুখানি লকডাউনে হাতটা চালু করেছিলাম। তারপরে লকডাউনটা শেষ হতে আমি কোম্পানিতে জয়েন করি। আচ্ছা। জয়েন করার পরে তবে থেকে আমি কোম্পানিতেই আছি। ওই যে অনলাইন কোম্পানি, যেটা অনলাইন ডোর টু ডোর সার্ভিস। হ্যাঁ। ওকে, তোমার বাড়িতে কে কে আছেন? দিদি আমার বাড়িতে আছে মা, বাবা, আমার 2টো দাদা, একটা বৌদি, ভাইঝি আর আমি। আচ্ছা, তো তুমি এই যে কাজটা করো, নিশ্চয়ই অনেক রকমের অভিজ্ঞতা হয়। হ্যাঁ দিদি। মানে বিভিন্ন মানুষের বাড়ির ভিতরে চলে যাওয়া একদম। একদম। হ্যাঁ, তো এই কাজটা করতে বাড়ির কারুর কোনো অসুবিধা হয় না তো? তুমি এই কাজটা করো? না, বাড়ির কোনো অসুবিধা হয় না। কখনো কখনো রাত হয়ে যায় সিজন বেসিস কাজে, এটাই। আর না হলে আমাদের ব্যাগের যে একটা ওয়েট থাকে, হ্যাঁ অনেক ভারী, অনেক ওয়েট থাকে, সেটা একটু অনেক সমস্যা হয়েছিল আমার। কারে পন্ডিলাইসিসও হয়ে গেছিল। কষ্ট করে আমি একটা স্কুটি কিনেছি। আচ্ছা। কেনার পরে কাজটা একটু ইজি হয়েছে। আচ্ছা, কাজটা করছি ততদূর। আর দাদারা কি করেন? দাদা, আমার ছোট দাদা একটা কোম্পানিতে কাজ করে, বদ্দা হ্যান্ডিক্যাপ, বাড়িতেই আছেন। বাবার তো বয়স হয়েছে, মা আছেন, আমি। ওকে, মা এসছেন? হ্যাঁ, মা এসছেন। ও নমস্কার। মা আর আমার 2টো বান্ধবী। ও আচ্ছা, হাই। আচ্ছা, মা হাউসওয়াইফ? পৌরসভার আন্ডারে যে কাজ থাকে না, স্বাস্থ্য বন্ধুর কাজ, পোলিও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কাজ করেন মা। মানে এখন আগে ছিল পৌরসভা, এখন হয়েছে কর্পোরেশন, সেই কর্পোরেশনের স্বাস্থ্যকেন্দ্রের কাজ করি। নাইস। একদিনে কটা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারো? কতগুলো? নর্মালি 3টে হয়ে যায়, 2 থেকে 3টে। সিজনে কাজ হলে কোম্পানির প্রেশার থাকে, তখন 4টে থেকে 5টা 6টা কখনো। ওরে বাবা, তখন অনেক রাত হয়ে যায়, আস্তে আস্তে 12টা 1টা বেজে যায়। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত শিল্পী, কি করবে? দিদি আমি প্রথমে নিজের একটা ব্যবসা শুরু করব, পার্লার। ওকে। কারণ ব্যাগটা ক্যারি করা অনেক দিন হবে না। 4 বছর অলরেডি এই কোম্পানিতে, হার্ডলি আমি হয়তো আরও 5-6 বছর পারবো। তারপরে আমার কাজটা ছাড়তেই হবে। তার আগে আমি চাইছি একটা পার্লার নিজের স্টার্ট করে দিতে। বিউটি পার্লার? বিউটি পার্লার। আচ্ছা, তার জন্য 1 লাখ টাকায় তো হবে না? হবে না, বাট অনেকটা আগিয়ে যাব আমি। আর পরিবারের জন্য কিছু ভাবনি? হ্যাঁ, মায়ের একটা ওয়াশিং মেশিন কিনে দেওয়ার ইচ্ছে আছে, ওটা অনেক চেষ্টা করছি কেনার।
এটা একটু হেল্প হয়ে যাবে। ও নাইস, তাহলে মার একটু সুবিধা হয়। হ্যাঁ। মানে বাড়িতে অনেক জামা কাপড় কাচতে অসুবিধা হয় মায়ের। হ্যাঁ। তুমি নিজে সেটেল করার কথা ভাবনি শিল্পী? ভেবেছিলাম, বাট এখন আর সেটা আসে না মাথায়। কেন? জীবনে অনেক কিছু পেরিয়ে এসেছি, যার জন্য আর ইচ্ছে করে না যে আর যা আছে ফ্যামিলির জন্য। দাদার মেয়ে হয়েছে, ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, যতটুকু টাইম বাড়িতে পাই তাকেই দিয়ে দিই। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট, নাতিনা ধাদিনা শুনছি নতুন শতাব্দী। ধরো ধরো ধরো, ধরে না। নিচে আটকে আছে টাকা, নিচে আটকে আছে 200 টাকা। 500 সাইডে রয়েছে, 500 সাইডে সাইডে। শুনছি নতুন শতাব্দীটার ডাক। উড়ে গেল তো, ধরো ধরো, সব উড়ে যাচ্ছে, ধরো 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 ধরো, অনেক টাকা উড়ে গেল। ও যা, আজ সাইডেটা লেগে আছে, সাইডে সাইডে, নিচে সামনে সামনে। আজকে যেটা তো টানাতে কালকে সে নিশ্চয়। নিচে আটকে আছে 500 টাকা চলে গেল। ওঠা পড়া জীবন ভাঙা গড়া, ভাঙতে করতে উঠতে পড়তে সময় চলে যায়। মন্দ ভালো ধরো ধরো ধরো, জীবন বয়ে যায়। ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজা হাট। হ্যাঁ 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 হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। যা 200, 300, 70, 80, 90, 3890। লাভলি, ভেরি গুড। এবার ঝুমার কাছে আসি। ঝুমা বললে যে তোমার দাদা শ্বশুরের আমল থেকে এই ব্যবসা চলছে, তুমি বিয়ের পর থেকে এসে দেখছো যে এটাই হচ্ছে, তুমি কিভাবে এটাতে ইনভলভড হলে? এটা দেখে আমার ভালো লাগতো। বিয়ের পরে যখন আমি বসে থাকতাম দেখতাম বাবা করছে, শাশুড়িও কাজ মাঝে মাঝে করে দিচ্ছে, আমার ভালো লাগতো। আর আমি তখন ভাবছি কি যে আমিও একটু কিছু করি। তখন আমি ফার্স্ট স্টার্ট করলাম আঠা দিয়ে, মানে আঠা মাখাতাম। আচ্ছা, এই পাতাগুলোতে আঠা লাগাতাম ফার্স্ট। তারপরে আস্তে আস্তে করে লাউয়ের ভিতরে পুটিং করা। একদিন কারা এর ভিতরে কোপাতে গিয়ে দেখছি অনেক কষ্ট, তখন আমি আর করিনি। তখন বাবা বলছে তুমি পারবে না, তুমি ছেড়ে দাও, আমি করছি। তখন বাবা করলো, তারপরের থেকে বাবার হাতে হাতেও একটু একটু করে কাজ করে দেওয়া, দড়ি দিয়ে বাঁধা, এগুলোকে খুলে বারবার করে রোদে দেওয়া, রোদ থেকে তোলা। কিভাবে তৈরি হয় একটা তানপুরা? প্রথমে তো এই যে এটা যে তানপুরার যে কাঠ, এটা 2টো কাঠ আছে এখানে, এইটুকু পর্যন্ত 2টো কাঠ। তারপরে এখানে আবার আলাদা একটা কাঠ, আবার এখানে একটা কাঠ, আর এই পাতাগুলো আবার আলাদা কাঠ। কেটে প্রথমে এগুলোকে কুপিয়ে নিতে হয়, কুপিয়ে এর ভিতরটা পুরো ফাঁকা করে নিতে হবে। নিয়ে তারপরে কি কাঠ? এটা গোড়া নিম। গোড়া নিম। আর নিচেরগুলোও গোড়া নিম, শুধু এটাই শুধু লাউ। এটা একটা সত্যিকারের লাউ? এটা একটা সত্যিকারের লাউ। লাউটাকে শুকাতে হবে। আর এই লাউটা যখন মানে একদম পাতলা থাকে যদি লাউ, কোনো লাউ, সেটাকে পুটিং করতে হয় আমাদের। আর সেতারের ক্ষেত্রে? সেতারের ক্ষেত্রেও সেম। এটার আবার অনেকগুলো ভাগ থাকে। এটা যেরকম মুন্ডা সেতার, এটার পাতা হবে না, মানে এরকম যে পাতাটা আছে ওটা হবে না। আবার এখানে আবার পাতা বসে, ওটার থেকে ছোট ছোট এটুকু এটুকু পাতা বসবে এখানে। কোনোটায় পাতা হয় না, এক একটা আবার এক এক রকম ডিজাইন থাকে। সামনে ডিজাইন হবে, কোনোটা বেশি ডিজাইন, কোনোটা কম ডিজাইন, এরকম। হ্যাঁ, এখানে 21টা তাল লাগবে। তাল লাগানোর পর এখানে হাড়ের কাজ হবে, সেল লাইটের কাজ হবে, এরকম এক একটার এক এক রকম কাজ থাকে। একটা বানাতে কত সময় লাগে? একটা বানাতে মিনিমাম 2 দিন লাগবে, যদি লাউ শুকনো থাকে, লাউয়ের যদি কোনো সমস্যা না থাকে, কাঠ যদি শুকনো থাকে, তাহলে 2 দিন মতো টাইম লাগবে। আচ্ছা, এই সেতারটা পুরো রেডি হওয়ার পর দাম কত হবে? যদি প্লেন ডিজাইন ছাড়া সেতার? প্লেন ডিজাইন ছাড়া একদম কমের পড়বে 16,000 টাকা। আর তানপুরার ক্ষেত্রে আবার দাম কমে যায়, যতই বড় হোক না কেন, ওটা 14,000 থেকে স্টার্ট হয় পালিশের পরে। কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, আমার মেয়ে, হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তোমার মেয়ের নাম কি? অন্বেষা ভক্ত। বাবা, দারুণ তো ড্রেসটা। থ্যাংক ইউ। এটা কি বেস্ট ড্রেসটাই পরে চলে এসছো? আমার দিদি দিয়েছে। দিদি দিয়েছে, ওকে। চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। ঝুমা, চলে এসো।
ঝুমা আজকে যদি 1 লাখ টাকা যেত কি করবে? সবার ফার্স্টে গিয়ে শ্বশুরের জন্য একটা কাঠ যেটা কুপাতে কম কষ্ট হয়, মানে একটা এরকম মেশিন পাওয়া যায়, ওই মেশিনটা আগে কিনবো। এখন বয়স হচ্ছে, ওনাদেরও কষ্ট হয় তো। কার বয়স হচ্ছে? হি লুকস ইয়াং। না না, ওনাকে দেখলে ওরকম মনে হয় উনি অনেক শরীর খারাপ নিয়েই থাকে। তো আগে শ্বশুরের জন্য কাঠ কোপানোর মেশিন কিনবে, তারপরে ওই টাকাটা বাদ বাকি যেটা থাকবে সেটা দিয়ে লাউ আমাদের সবসময় পাওয়া যায় না, তাই আগে লাউটা তুলে রাখবো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু ঝুমা এখন। মা 500। বাবা, মা খামচে খুমচে ধরছে একসঙ্গে 4টে 5টা করে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। মা ডান দিকে। তোকে নিয়ে ঘুরতে যাব 100 500 ধরো 500। ও বাবা, ও মানে she won't settle for less, বলছে 500 চাই। তোকে নিয়ে ঘুরতে যাব। এই চলে গেল আরেকটা 500 পড়ছে ওপর থেকে। মা উপর থেকে পড়ছে। ধরো 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 যা। কোন সে ধরো। ওবি তুই কোনে তো হয়ে যাবি। 3890 তোমার টার্গেট। কাম অন ঝুমা, 500 500 মা। টার্গেট ক্রস করতে হবে, 3890 ক্রস করতে হবে। ভেরি গুড গোয়িং, বাঁ হাতটা খালি করে নাও। ভেরি গুড গোয়িং, চলো চলো চলো, যা পারছো ধরো, যা পারছো ধরো ধরো ধরো, উপর থেকে পড়ছে। একসঙ্গে ধরো, একসঙ্গে একসঙ্গে। হাতটা খালি করে নাও, ডান হাতটা খালি করে নাও। এই তো যা, 500 টাকা ঢুকলো, চলে গেল। ধরো ধরো। 500 টাকা নিচে আটকে আছে, হয়নি। 500, 1000, 1500। নব্বই, 4000, 110, 4110, হাইয়েস্ট। ফার্স্ট রাউন্ডে স্কোর ঝুমা, ওয়েল প্লেড। তাহলে এই রাউন্ডের শেষে কি দাঁড়ালো? এ কোথায় আছে? এবার শুরু করব আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। సని సరే పగరే గరి సని పని సరే పగరి సని సరి గ సరి సరే রে গরি গ গ গ পানে সরে ও বন্ধু তুমি শুনতে কি পাও ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার এই গান আমার এই গান আমার এই গান আমার ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার ছুঁয়ে যাবে সুর হৃদয় তোমার এই গান আমার এই গান আমার এই গান আমার এই গান আমার বন্ধু তুমি সব খালি উৎসবে আমার পারফরমেন্সের রিহার্সালটা করে নিলাম দিদি এখানে। তানপুরাটা গিটারের মতো বাজিয়ে। হ্যাঁ, কিন্তু আমি সুরটা কিরকম ধরেছিলাম দেখেছো? সুর তো দেখলাম, ধরলি একটা সেতার যেটা কিনা পুরো ফিনিশড নয়, তারও নেই, মানে তার বিহীন সেতার। আরে দিদি, আমার তো তার কবেই কেটে গেছে। বাদরামি কম কর কিন্তু, আমি বলে দিচ্ছি। ঝুমা, তুমি কেন অ্যালাউ করলে এটা? ও আমার কাছ থেকে নিয়ে গেল জোর করে, আমি কি করব? জোর করে নিয়ে গেল, তুমি কি করবে? শেষ, তুমি নিয়ে নাও ঝুমা, তুমি দেরি করো না। সব থেকে কম স্কোরে সুতপা আছে, সুতপার পাশে গিয়ে দাঁড়া। আমি একটা কবিতাও লিখে এনেছি নয়নদীর। কি কবিতা? নয়নদীর টেডি টুনি নেওয়ার জন্য রেডি।
কি সুন্দর না বলো? কিলবিল না করে দাঁড়িয়ে থাকো স্টেডি। এবার শুরু করব খেলা। 5টা গান চিনতে হবে। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। সুতপা মেরে দিয়েছে। জীবনে কি পাবো না, ভুলে এসেছি ভাবো না, সামনে জানা, এটা তো সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ওকে, এটা লক করব। সুতপার উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো বাকি 3 জনকে। সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য, শুনে নি। বলো শিল্পী। देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे यार। লক করলাম তোমার উত্তর। ওকে, থার্ড ক্লু শোনাবো। ঝুমা, নয়ন না। ওকে, গানটা শোনাই। देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। अरे গুড। শিল্পী 1000 টাকা পেয়ে গেছো। 4890 শিল্পীর স্কোর এখন। সুতপা ব্যাড নিউজ, 100 টাকা মাইনাস। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসবে। চলো স্ক্রিনে তাকাও। প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো। বলো শিল্পী। কিনে দে রেশমি চুড়ি নালে যাবো বাপের বাড়ি, দেবী বলে কাল কাটালি জানি তোর জারি। ওকে, লক করি তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড ক্লু খুলবো। নয়ন, সুতপা, ঝুমা, কেউ চ্যালেঞ্জ করছো না শিল্পীকে? আচ্ছা, তাহলে আমি এমনি খুলে দিচ্ছি হিন্ট দুটো, দেখে নাও মিলছে কিনা শিল্পী যা বললো তার সাথে। মিলে গেছে, শুনে নি গানটা। আরো 1500 টাকা পেয়ে গেল শিল্পী। গুড। 6390 তোমার স্কোর। চলো পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। চোর পুলিশের প্রেমে পড়েছে। আচ্ছা, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ওই গানটা। ওকে, লক করলাম। সেকেন্ড ক্লু শোনাবো। শিল্পী বলছে না। সুতপা না। ওকে, গানটা শুনিয়ে দিচ্ছি। ওরে মন কথা শোন, যাবে চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে। ও দারোগা, পুলিশ চোরের প্রেমে পড়েছে। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন,
হেসে বেরিয়ে যাচ্ছিল, টুনি বাঁচিয়ে দিয়েছে তোমাকে এ যাত্রা, বুঝলে? থ্যাংক ইউ। 1500 টাকা পেয়ে গেছে ঝুমা। 5610 ঝুমার স্কোর। সুতপা পিছিয়ে আছে, উত্তর দিতেই হবে। পরের গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো। হিন্দি গান বলো ঝুমা। डफली वाले डफली बजा। লক করলাম। সেকেন্ড ক্লু দেখাবো সুতপা? ওকে, দেখো সেকেন্ড ক্লু। সুতপা, নয়ন, কেউ চ্যালেঞ্জ করছো না? শুনে নাও গানটা। নাইস। সঠিক উত্তর, 1500 টাকা পেয়ে গেলে। 7110। 5 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। নয়ন বলো। বাজার বাজালে যে উত্তর দিতে হবে তো। এই দিদি, তোমার বাড়ি কোথায় গো? চাকদা, নদিয়া। নদিয়া, নদিয়াতে বাড়ি। যা ক্লু দেওয়ার সলিড ক্লু দিয়ে দিয়েছে তোমাকে। আচ্ছা, গৌর নিতাই নদিয়াতে। আছে গৌরনীতাই নদিয়াতে। লক করছি। সেকেন্ড ক্লু শোনাবো কাউকে? সুতপা না? ওকে, শুনিয়ে দি গানটা। আছে গৌরনীতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। আছে গৌরনীতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। কালীঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবে যদি, আয় গো চলে আয়। আয় গো তোরা দেখবে যদি, আয় গো চলে আয়। আছে গৌরনীতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে। নাইস। কোলে করে টুনিকে নিয়েই যাবে নয়ন, আমি যা বুঝতে পারছি।